আজ আবার সেই মন খারাপের দিনটা। আজ আবার তোমাদের দাদা ভাইকে ফেরত যেতে হবে ওর কর্মস্থলে। আজকে সকালটা শুরু হয়েছে আমার ভোর 5টার থেকে। ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। আজ যেহেতু শুক্রবার, এই জন্য নিরামিষ রান্না করতে হবে। তোমাদের দাদা ভাই বলেছিল ওকে লাঞ্চের জন্য খিচুড়ি করে দিতে। আমি সব রকমের সবজি দিয়ে খিচুড়ি করলাম, আর করলাম বাঁধাকপির তরকারি। ভাতও করে নিলাম, অল্প করে ভাত করলাম, ভাতটা খেয়ে যাবে। এই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম খিচুড়ি আর বাঁধাকপি, আর ওকে ভাতটাও মেখে দিচ্ছি ঘি আলু সেদ্ধ আর বাঁধাকপি দিয়ে যাবে খেয়ে। ও স্নান করে রেডি হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে সকাল 8টা। আর এই যে আর আমি এই যাচ্ছি ওকে এখন প্ল্যাটফর্মে ছাড়তে। ও জানো কিছুতেই আমাকে নিতে চায় না। আমি না প্রতিবার ওর সাথে জোর করে যাই। ও বলে, না তুমি আমাকে ছেড়ে একা একা আসো, আমার না মনটা খুব খারাপ লাগে, আর তুমি যখনই যাও তখনই কান্নাকাটি করো। কি করব বলো, শত চেষ্টা করেও যে চোখের জলটাকে ধরে রাখতে পারি না। এই ভিডিওটা এডিট যখন করছি তখনও আমার বুকটা ফেটে যাচ্ছে। এই দিনটা না খুব কষ্ট হয় জানো আসলে। রানাঘাট থেকে ওর ট্রেন 8টা 50-এ। এই যে যথাসময় চলে এসেছে ট্রেন। এখান থেকে শিয়ালদা পর্যন্ত ওর রিজার্ভেশন করাই রয়েছে। ট্রেনটা যথাসময়ে চলেও এলো। আর এই যে তোমাদের দাদা ভাই ট্রেনে উঠে গেল। এইবার ট্রেনটা ছেড়ে চলে যাবে। আবার আমার দিন গোনা শুরু, অপেক্ষা শুরু। সত্যি গো, একটা কথা বলবো, তোমাদের দাদা ভাই যখন বাড়িতে আসে না আমার ভালো লাগে না। আমার সত্যিই বলছি, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না জানো? এই আজকের দিনটার জন্য। এই যে আসে, মনে হয় যেন ঝড়ের গতিতে দিনগুলো চলে যায়। আর যখন ও এখান থেকে যায় তখন মনে হয় দিনগুলো যেন কাটতেই চায় না। এক একটা দিন মনে হয় কত বড় বড়। আর আসলে মনে হয় এই তো আজ আসলো, 2 দিন হয়েও গেল। এই জন্য বলছি, হ্যাঁ বড়মশাই বাড়িতে আসলে ভালো লাগে না। ওকে ছেড়ে দিয়ে আসলাম। ছেলে মেয়েগুলো চলে গেল স্কুলে কলেজে, আর গোটা বাড়িটা পুরো ফাঁকা। যেন বাড়িটা মনে হচ্ছে আজ আমাকে গিলে খেতে আসছে। একদম ভালো লাগছিল না। মনে হচ্ছিল সব ছেড়ে কোথাও পালিয়ে যাই, কিন্তু কি করে যাব বলো? ওই মানুষটা তো আমার উপরে কত বড় দায়িত্ব দিয়ে গেছে, আর নিশ্চিন্তে রয়েছে যে আমি সব রকমের রেসপন্সিবিলিটিগুলো পালন করব। তাই ওর যে ভরসাটা আমার উপরে করে, সেই ভরসাটা তো আমাকে রাখতেই হবে। মনে কষ্ট হলেও মনের জোর করে নিয়ে আবার সেই নতুন উদ্যমে চলতে শুরু করেছি। বাড়িতে চলে এলাম। এসে বাড়ির কোনো কাজকর্ম তো করে গেছিলাম না, সব কাজগুলোও তো করতে হবে। বাসি ঘর তো ঝাড় দিলাম, মেশিনে জামা কাপড় লাগিয়েছিলাম সেগুলোও কেচে নিলাম, কাঁচা হয়ে গেছিল সেগুলোও মেলে দিচ্ছি। তোমাদের দাদা ভাই হাওড়ার থেকে ট্রেনের টাইম দুপুর 1টায়। ফোন করেছিলাম, বলল ট্রেনটা 2 ঘন্টা ডিলে করে দিয়েছে। আগে থেকে যদি জানতো তাহলে হয়তো একটু লেট করেও যেতে পারতো বাড়ি থেকে, কিন্তু যখন ও রাস্তায় তখন দেখেছে। যাকগে, দূরের পথ যেভাবে গেছে গেছে। আবার ডিলে হয়েছে বলে লেট করে বেরোলে তারপর দেখা গেল আবার ট্রেনই মিস হয়ে গেল। সেই যে সকালে খিচুড়িটা করেছিলাম, সেই খিচুড়ি বাঁধাকপি রয়েছে, পাঁপড় ভাজা, মাইক্রোওভেনে খিচুড়িটাও নিলাম একটু গরম করে। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে। রাতের খাবারে কারোরই খাওয়ার মতো তেমন একটা ইচ্ছে নেই। ছেলে মেয়েগুলো বলছে, মা আজ আর রুটি করতে হবে না, খাবো না, রাত্রেবেলা খাবে না। তাই কি হয়, আমি বললাম দাঁড়া তাড়াতাড়ি একটু গোলা রুটি করে দিই। আর সিঙ্কের মধ্যে অনেকগুলো বাসন জমেছিল, সেই বাসনগুলো নিচ্ছি ধুয়ে। এই যে রাতের খাবারে রয়েছে গোলা রুটি, আর সেই যে সকালের খিচুড়িটা একটুখানি বেঁচে গেছিল, খিচুড়িটাকেও আর একবার নিলাম গরম করে। আমি খিচুড়িটা খেয়ে নেব, ছেলে মেয়ে খাবে গোলা রুটি। আর জানো তো,
তোমাদের দাদাভাই আসার সময় যে সীতাভোগ আর মিহিদানাটা নিয়ে এসেছিল, ওটা না ফ্রিজে থেকে থেকে শক্ত হয়ে গেছিল। আজ আবার মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে আবার সেই সফট আর জুসি হয়ে গেছে। চলো এই দিয়ে ডিনারটা সারি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল।